হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব কেরিয়ার করের সঙ্গে। কেরিয়ার কর এমন একটা প্ল্যাটফর্ম যেটা নিয়ে আমি গত ১.৫ বছর যাবৎ কাজ করতেছি এবং এটা হচ্ছে অল ইন ওয়ান কেরিয়ার প্ল্যাটফর্ম। সো আমার গোল হচ্ছে বোথ জব সিকার্স আর হায়ারিং প্ল্যাটফর্ম উভয়ের জন্য একটা প্রপার এবং বেনিফিশিয়াল একটা ইকোসিস্টেম বা প্ল্যাটফর্ম তৈরি করা। সো এখন এক্সিস্টিং যে টুলস গুলো আছে লাইক বিডি জবস, অনেস্টলি এই 2026 এর জন্য বিডি জবস এর যে ইউআই বা ইউএক্স ওইটা 2026 এর জন্য না, বেশ ওল্ড একটা টুল। এবং আম, আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বিডি জবস এর মধ্যে জব সিকারদের জন্য অ্যাডভান্টেজেস কিন্তু খুবই কম ও ফিচার্স গুলো খুবই কম। সো ওই জায়গাটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। সো যখন আমি আমার গ্রাজুয়েশন শেষ করে আমি জব খুঁজতে যাই তখন কিন্তু আমি আমি এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি ফেস করি এবং ওই প্রবলেম থেকেই আমার হচ্ছে চিন্তা ছিল যে এরকম কিছু একটা বানানো দরকার বাংলাদেশের স্টুডেন্টস ফ্রেশার্স বা ফ্রেশ গ্র্যাডদের জন্য। সো বাইরে হচ্ছে এরকম রেজুমে টুল অনেকগুলোই পাবেন, বাট এইটা অ্যাকচুয়ালি আমার ফোকাস হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোসিস্টেমের জন্য। সো প্রথম হচ্ছে আপনি এখানে একটা জব স্টেপ পাবেন নেভবারের মধ্যে। সো এইখানে হচ্ছে জব লিস্টিং গুলো থাকবে, যদিও এখন খুব বেশি জবস আমাদের এখানে নাই, কারণ হচ্ছে আমরা অর্গানাইজেশনের কাছে এটা এখনো ওইভাবে মার্কেটিং করি নাই, বাট উই উইল। সো খুব শীঘ্রই হচ্ছে এখানে আরো অনেক বেশি ওপেন জবস আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে হায়ারিং প্ল্যাটফর্ম যেটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য ফোকাসড। আর যেই টুলসগুলো আমরা ইউজারদের জন্য অফার করতেছি রাইট নাও, সবগুলার একটা ওভারভিউ আপনারা হচ্ছে এই আনঅথেন্টিকেটেড ভিউতে দেখতে পারবেন। লাইক ফার্স্টে আমাদের রয়েছে রেজুমে বিল্ডার। সো এটার একটা ওভারঅল ভিউ এখানে দেখতে পারবেন, বাট এই সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো, বাট একটা ওভারভিউ আগে দিচ্ছি আর কি। দেন উই হ্যাভ অ্যাপ্লিকেশন ট্র্যাকার, যেখানে আমরা একটা কানবান বোর্ডের মধ্যে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবো। তারপরে আমাদের রয়েছে কভার লেটার রাইটার। সো কভার লেটার লেখার জন্য এআই দিয়ে লেখার জন্য। তারপরে আমাদের রয়েছে এসওপি রাইটার। দেন এটিএস চেকার বা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম নামে যে সিস্টেমগুলো এখন ম্যাক্সিমাম হায়ারিং অর্গানাইজেশন ইউজ করে ওটার জন্য, যেখানে আপনি আপনার রেজুমেটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারবেন একটা জব ডিসক্রিপশনের জন্য। অ্যান্ড দেন তারপরে রয়েছে হচ্ছে মক ইন্টারভিউ। সো এই জায়গাটা লাইক আমাদের অনেকেরই অনেক বড় গ্যাপ থাকে। সো আমি যখন হচ্ছে ইন্টারভিউ নিই তখন অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের কমিউনিকেশন গ্যাপ কিন্তু রয়েছে। সো এই জায়গাতে আমরা যেই অ্যাপ্লিকেশনটার জন্য ইন্টারভিউতে যাব, লেটস সে আমাদের কানবান বোর্ডের মধ্যে আমাদের জব ট্র্যাকিং এর মধ্যে আমাদের একটা ইন্টারভিউ সামনে শিডিউল করা হলো। সো ওই জায়গাটাতে আমরা সেম ওই জব ডিসক্রিপশন ওয়াইজ আপনি এখানে যে রেজুমেটা প্রোভাইড করছেন ওইটা ওয়াইজ এআই আপনার ইন্টারভিউ নেবে। সো আপনি হচ্ছে আপনার ইন্টারভিউ বা কেরিয়ার কোচ হিসেবে এআই এর সাথে কমিউনিকেট করতে পারবেন। সো এখানে হচ্ছে মেইন গোল হচ্ছে যাতে আপনি ইন্টারভিউতে গিয়ে কনফিডেন্ট থাকতে পারেন, কারণ অনেকে ইন্টারভিউতে গিয়ে ভরকে যায়। এটা হচ্ছে খুবই একটা লাইক কমন একটা সিনারিও। সো ওইটা ব্যাটল করার জন্য হচ্ছে আমাদের এই টুল। সো আরো বেশ কিছু টুল নিয়ে আমরা ইন ফিউচারে কাজ করব। শুধু আমরা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আরো ইনশাআল্লাহ নতুন নতুন টুল আসবে। তো চলুন আমরা একটু ল্যান্ডিং পেজটা স্ক্রল করি। ওয়ান প্রোফাইল ইনফাইনাইট পসিবিলিটি, এইটা হচ্ছে আমাদের একটা কোর ভ্যালু যেটা আমরা প্রোভাইড করতেছি ক্যারিয়ার গ্রোথ প্ল্যাটফর্মে। সো আপনি প্রথমে আপনার একটা মাস্টার প্রোফাইল ক্রিয়েট করবেন। সো আপনি যখন আন্ডারগ্রেডে পড়েন আপনি কিন্তু শুধু একটা দিকেই আপনার প্রজেক্ট থাকে না বা আপনার কোর্স থাকে না, আপনার ডিফারেন্ট দিকে থাকে। যেমন আমার এক্সাম্পল যদি আমি দিই, আমার পড়াশোনা বা ব্যাচেলর হলো এমটিইতে বা মেকাট্রনিক্সে। সো মেকাট্রনিক্সে আমরা হয়তো অনেকে বুঝতে পারেন মেকাট্রনিক্স মানে হচ্ছে রোবোটিক্স। সো শুধু যে আমরা রোবোটিক্স নিয়ে পড়াশোনা করি তাই না, আমাদের কারিকুলামের অনেক বড় একটা পার্ট হচ্ছে এআই, অটোমেশন, দেন আইওটি, তারপরে হচ্ছে অবশ্যই মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমরা কাজ করি, দেন অবভিয়াসলি এবং এখানে সফটওয়্যার নিয়েও কাজ করা হয়। সো এই সবগুলো জিনিস এখানে আছে। সো আমাদের যখন কোর্সেস করা হয় বা নিজে যখন আমরা ডিফারেন্ট প্রজেক্ট এক্সপ্লোর করি তখন কিন্তু আমরা ওইরকম অনেকগুলা কাজ করি। সো অন্যান্য ডিপার্টমেন্টের জন্য সেম। সো যেটা হয় যে আমাদের অনেক টাইপের প্রজেক্ট থাকে। সো আমরা যখন এক একটা রোলে এপ্লাই করতে যাই তখন তো হচ্ছে আমরা, ফর এক্সাম্পল আমি যদি এখন একটা সফটওয়্যার রোলে এপ্লাই করতে যাই, ওইখানে তো আমি আমার রোবোটিক্সের যদি অনেকগুলো প্রজেক্ট থাকে ওইগুলো তো ওইখানে আমি মেনশন করব না, ওটা তো ওইখানে সিগনিফিকেন্ট কিছু না বা ইম্পর্টেন্স নাই।
সো ওই জন্য যেটা এটা করে যে আপনার ওই প্রোফাইলটার মধ্যে আপনি সবকিছুই রাখবেন, বাট যখন আপনি একটা স্পেসিফিক রেজুমে ক্রিয়েট করবেন কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য, তখন আপনি ওইগুলোকে রিইউজ করতে পারবেন উইথ জাস্ট ওয়ান ক্লিক। আপনার প্রত্যেকটা জিনিস হবে রিইউজেবল। সো আপনি একবার অ্যাড করে রাখবেন, এবং এই অ্যাড করাটাও যে খুবই ডিফিকাল্ট তা কিন্তু না। আপনার যদি এক্সিস্টিং কোনো রেজুমে থাকে, সেই রেজুমেটা আপলোড করলে এআই অটোমেটিক্যালি ওইখান থেকে প্রপার ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আইসা আপনার প্রোফাইলটা অটো পপুলেট করে দিবে। ইভেন আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, ওটাকে আপনি যদি পিডিএফ এ কনভার্ট করে নেন, দেন ওইখান থেকেও আপনি ওইটা আপলোড করলেও সেম কাজ। সো ওইটা ডিফিকাল্ট কিছু না। সো আপনাকে কোনো কিছুই বারবার ইনপুট দেওয়া লাগবে না। সো এই জায়গাটা আমরা, এই প্রবলেমটা আমরা কমাতে চাচ্ছি। কারণ রেজুমে এমন একটা জিনিস যেটা আপনার সবসময় ফোকাস করার দরকার নাই। আপনার ফোকাস করতে হবে স্কিলে, কমিউনিকেশনে। সো আপনি যদি বারবার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনার রেজুমেকে পলিশ করতে থাকেন ২-৩ দিন ১ সপ্তাহ সময় নিয়ে, সেটা কিন্তু ওয়েস্ট অফ টাইম। ওইটা হওয়া উচিত না। সো আমরা ওই জায়গাটাতে অপটিমাইজ করতে চাইতেছি, এবং অপটিমাইজ অলরেডি করেছি। সো এখানে আমাদের ইম্পর্টেন্ট ফিচারগুলার একটা স্ন্যাপশট দেয়া আছে। উই হ্যাভ স্মার্ট প্রোফাইল বিল্ডার, দেন আমাদের রয়েছে প্রফেশনাল টেমপ্লেটস রেজুমের জন্য, সবগুলো আপনাদের দেখাবো। ইনস্ট্যান্ট জেনারেশন, সো রেজুমেটাও আপনারা টেমপ্লেট থেকে ক্রিয়েট করতে পারবেনই। ইভেন আপনি যদি একটা জব ডিসক্রিপশন দিয়ে দেন এবং আপনার মাস্টার প্রোফাইলটা বিল্ড থাকে প্রপারলি, আপনার জাস্ট একটা ক্লিকে ওই অ্যাপ্লিকেশনের জন্য এআই অটোমেটিক রেজুমে বানাই দেবে, যেটা ওইটার জন্য টেইলর। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার কতটা টাইম বেঁচে যাবে এই ফিচারটার জন্য। তারপর ATS অ্যানালাইসিস, লাইক বিট দ্য বটস। এখন বটস খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। লাইক আপনার স্কিলস আছে, আপনার অনেক ভালো প্রজেক্ট আছে, আপনি একটা জব ডিসক্রিপশনে গিয়ে অ্যাপ্লাই করছেন, বাট কোনো রিপ্লাই নাই। কারণ আপনার রেজুমেটা ওই জব ডিসক্রিপশনের জন্য ATS অপটিমাইজ ছিল না। সো এই জায়গাটাতে কিন্তু আমাদের স্পেসিফিক টুল আছে, আপনাদেরকে অ্যাকচুয়ালি বলে দিবে যে কোন কোন জায়গাতে প্রবলেম আছে, কি কি ঠিক করা উচিত। দেন অবভিয়াসলি আমাদের রয়েছে কভার লেটার। জাস্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য এক ক্লিকে আপনি কভার লেটার ক্রিয়েট করে ফেলবেন, ওটা এক্সপোর্ট করবেন, দেন পাঠিয়ে দেবেন। দেন আছে SOP বা স্টেটমেন্ট অফ পারপাস। এটার ইম্পর্টেন্স হায়ার স্টাডিজের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা লিখতে গিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। সো তারপর আমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। সো এইটাও কিন্তু অ্যাকচুয়ালি বোথ ফর জব সিকার্স অ্যান্ড অলসো হায়ার স্টাডিজ অ্যাসপিরেন্টদের জন্য। কারণ আপনি যখন হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু একটা দুইটা অ্যাপ্লিকেশন না, আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হয়। সো মানুষ যেটা করে নর্মালি, আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, তারা এক্সেল শিট এটা মেনটেন করে খুবই ম্যাসি ওয়ে, এবং ওই জায়গাটা আমাদের অপটিমাইজ করা দরকার, এবং সেটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। সো এটার জন্য কনভার্ট বোর্ডের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হলো, লাইক এটা খুবই ফানি একটা স্টোরি আমার লাইফের। সো আমিও যখন ফ্রেশ গ্র্যাড ছিলাম, আমি বাল্কে অ্যাপ্লাই করতাম, লাইক অনেকগুলো জবসে অ্যাপ্লাই করতাম যখনই সামনে আসতো। কারণ আমাদের তো জবে অ্যাপ্লাই করে জব পাওয়া দরকার, লাইক ইনিশিয়ালি আমাদের এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো যেটা হতো যে অনেক কোম্পানি আপনার প্রায় ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরে ফোন করতো যে আপনি ওইখানে অ্যাপ্লাই করেছিলেন। সো আমি তখন খুবই লাইক উইয়ার্ড ভাবে, লাইক একটা উইয়ার্ড সিনারিও ক্রিয়েট হইতো, যে আমি জিজ্ঞেস করতাম, ভাই একটু প্লিজ বলতে পারবেন আপনি কোন কোম্পানি থেকে রিচ আউট করতেছেন? আমি অ্যাকচুয়ালি ভুলে যাইতাম, কারণ প্রপারলি এগুলো ট্র্যাক করা হতো না। সো এই জন্য এই ফিচারটা খুবই বেশি হেল্পফুল হবে এই সিনারিও গুলোর জন্য। লেটস মুভ অন। সো এখানে খুবই বেসিক্যালি আপনারা কিভাবে স্টার্ট করতে পারেন। লাইক প্রথমে কমপ্লিট প্রোফাইল, মাস্টার প্রোফাইলটা, দেন আপনি টেমপ্লেট চুজ করবেন, রেজুমে জেনারেট করবেন, অ্যান্ড দেন ডাউনলোড এন্ড অ্যাপ্লাই। ইউ গট ইট। সো মোটামুটি এটা ছিল ওভারঅল। আর নিচে কিছু FAQs দেয়া আছে। সো এই FAQs এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন আমরা এখন আমাদের প্ল্যাটফর্মের ভিতরে যাই। সো এইটা সাইন আপ করার জন্য। সো দুইভাবে সাইন আপ করা যায় রাইট নাও। একটা ইউজারদের জন্য, আর একটা অর্গানাইজেশনের জন্য। সো যারা ইন্ডিভিজুয়ালস লুকিং ফর জবস, তাদের জন্য ইউজার,
এবং যারা অর্গানাইজেশন, যারা হচ্ছে জব পোস্ট করবে, ওখান থেকে হায়ার করবে, তাদের জন্য হচ্ছে অর্গানাইজেশন। সো যারা জব খুঁজতেছেন আপনারা, তাদের জন্য হচ্ছে এই ফর্মটা। সো এই অর্গানাইজেশনটা এখন বেটাতে আছে, আমরা এখন এটাকে আলফা রিলিজ করি নাই, বাট অর্গানাইজেশন এখানে বেশ কিছু টেস্টিং এর জন্য আমরা অনেক অর্গানাইজেশন কাজ করতেছে। সো আমরা চলুন আজকে এটা নিয়ে কথা বলি অনলি। সাইন আপ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এটা নিয়ে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে ডিরেক্টলি সাইন আপ করতে পারেন। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো, আপনারা যদি এই ফর্মের মাধ্যমে সাইন আপ করেন, তাহলে অবশ্যই আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে, নাহলে আপনাদের ফিচারগুলো অ্যাকচুয়ালি ব্লক থাকবে। সো সাইন আপ করার পাশাপাশি আপনাদের মেইলে একটা ইমেল যাবে ভেরিফাই করার জন্য, ওখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। বাট আপনি যদি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করেন, তাহলে অ্যাকচুয়ালি এটার প্রয়োজন নাই, অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যায়। আর সাইন ইনটা খুবই সিম্পল, আপনার ইমেল এবং পাসওয়ার্ড। সো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তখন ফরগট পাসওয়ার্ডের অপশন কিন্তু রয়েছে। সো এখন চলুন আমরা লগ ইন করি। সো লগ ইন করার পরে আপনারা চলে আসবেন এখানে, এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। সো এইখানে হচ্ছে আপনারা আপনাদের ওভারঅল একটা ওয়ার্কস্পেস স্ন্যাপশট দেখতে পারবেন, আপনারা টোটাল কতগুলো রেজুমে ক্রিয়েট করেছেন, কতগুলো অ্যাপ্লিকেশন, কভার লেটার, এভরিথিং। এখানে কিছু চার্টস থাকবে, নাইস। আপনার যেই সাবস্ক্রিপশনটা এখন অ্যাক্টিভ আছে, ওটার কতগুলো আপনি খরচ করেছেন, কতগুলা খরচ করেন নাই, ওই জিনিসগুলোর একটা ওভারভিউ এখানে থাকবে, রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে থাকবে। সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি হচ্ছে এই জিনিসগুলো এখানে টেস্ট করি এবং ইউজ করি। সো আপনাদের এখান থেকে আমি একটা ডেমো দিচ্ছি আর কি। সো তারপরে রয়েছে জবস, এটা আমরা অলরেডি দেখলাম, এটা হচ্ছে জাস্ট অথেন্টিকেটেড ভিউ। এখানে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আরো অনেক বেশি জব লিস্টিং দেখতে পাবো। চলুন এইবার আমরা আমাদের প্রোফাইল পেজটা দেখে আসি। সো সাইন আপ করার পরেই প্রথম কাজ হচ্ছে আমাদের এই প্রোফাইল পেজটাকে প্রপারলি পপুলেট করা। সো এইটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার প্রোফাইল পেজ লুকস। সো এইখানে যখন আপনার ইনিশিয়ালি প্রোফাইল পেজটা এমটি থাকবে, আমার জন্য সবকিছু অ্যাকচুয়ালি পপুলেটেড। সো আপনারা চাইলে এইখান থেকে এটা ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফ্রম রেজুমে। সো আপনাদের এক্সিস্টিং যদি কোনো পিডিএফ, রেজুমে পিডিএফ থাকে, তাহলে আপনারা সেটাকে আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা কি কি অ্যাড করতে চান ওই রেজুমেটা থেকে, ওইগুলো আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, ডিসিলেক্ট করতে পারবেন, ওর চেক আনচেক। তারপর হচ্ছে এক্সট্রাকশন মোড। সো আপনি যদি বলেন যে অ্যাপেন্ড টু এক্সিস্টিং ডেটা, তার মানে হচ্ছে আপনার যদি অলরেডি কোনো ইনফরমেশন রেজুমেতে থেকে থাকে এবং আপনি একটা পিডিএফ বা আগের রেজুমে থেকে নতুন ইনফরমেশন অ্যাড করতে চান, তখন আপনি অ্যাপেন্ড করবেন, তাহলে হচ্ছে সে নতুন ইনফরমেশনগুলো আগেরগুলোর সাথে অ্যাড করে দেবে। আর আরেকটা হচ্ছে রিপ্লেস, কারণ আপনি আগের যেগুলো অ্যাড করছেন ওগুলোর কোনো কিছু রাখতে চান না, তখন আপনি রিপ্লেস করলে আপনি যেই পিডিএফ ফাইলটা বা রেজুমেটা এখানে আপলোড করবেন, ওইটার ইনফরমেশন গুলাই সে জাস্ট অ্যাড করবে, বাকিগুলো সে ডিলিট করে ফেলবে। সো প্রথম কাজই হচ্ছে এই প্রোফাইলটাকে পপুলেট করা। সো এইভাবে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, অথবা আপনারা চাইলে এই ফর্মগুলোর মাধ্যমে পপুলেট করতে পারেন। তারপর হচ্ছে আমাদের এডুকেশন ট্যাব। সো এখান থেকে আপনারা চাইলে নতুন এডুকেশন অ্যাড করতে পারেন মডেলের মাধ্যমে। তারপর হচ্ছে আপনারা অবভিয়াসলি এইগুলো চাইলে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, সেম এক্সপিরিয়েন্স, স্কিলস, তারপর হচ্ছে প্রজেক্ট লিস্ট, অ্যাচিভমেন্ট, সার্টিফিকেশনস থেকে শুরু করে ইভেন প্রফেশনাল লিঙ্কস, আপনার যদি পোর্টফোলিও থাকে, গিটহাব এবং সব কিছু। তারপরের ব্যাপারটা হচ্ছে জব প্রিফারেন্স। সো আমাদের যখন অনেকগুলো জব আসতে থাকবে, আমরা অটোমেটিক্যালি আপনাদেরকে নোটিফাই করতে চাই এই জবটাতে আপনি একটা ভালো ক্যান্ডিডেট হবেন। সো আপনি চাইলে ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। সো এটা করার জন্য আপনার জব প্রিফারেন্সগুলা আপনি এখানে সেট করে রাখতে পারেন, যেমন আপনার মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, কোন কারেন্সিতে, তারপর হচ্ছে ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, আপনি কি রিমোট চান, হাইব্রিড না অনসাইট। সো যখন আমাদের জব পোস্টগুলো আসতে থাকবে, তখন কিন্তু এই টাইপের রিকোয়ারমেন্টগুলো থাকবে এবং ওগুলোর উপর বেস করে আমরা আপনাদেরকে অটো নোটিফাই করব এখানে। এবং আরেকটা পার্ট হচ্ছে পোর্টফোলিও। সো অনেকের জন্য কিন্তু পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, লাইক আমরা চাই একটা একটা অনলাইন প্রেজেন্স,
যে আমাদের অনলাইনে একটা ওয়েবসাইট থাকুক, ওইটা কিন্তু সবার জন্য বানানো পসিবল হয় না, ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ওইটাও সহজ করতে চাই। সো যেহেতু এই প্রোফাইলের মধ্যে আপনার সবগুলা ইনফরমেশন আছেই, যেগুলো আপনারা একটা নরমাল পোর্টফোলিওতে রাখবেন। সো হোয়াই নট যে আমরা আপনাকে একটা পোর্টফোলিও বানাই দেই। সো এই পোর্টফোলিও বানানোর জন্য আপনাকে এই টগলটা অন করতে হবে। যদি আপনি পাবলিক পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, তখন কিন্তু আপনার একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে এবং এই ইউআরএলটা কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সো এখানে আপনি অ্যাকচুয়ালি আপনি টগল করতে পারবেন যে কোন সেকশনগুলা আপনি পাবলিকলি অ্যাভেলেবল করতে চান, বা আহ, অন্য মানুষ যে পোর্টফোলিওতে দেখতে পারবে সেটা আপনি এখান থেকে আপনি সেট করতে পারবেন যে কোনটা আপনি দেখাতে চান, কোনটা দেখাতে চান না। তারপর ব্যাপারটা হচ্ছে আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। যেমন এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ লেভেলের টেমপ্লেট। সো আমি যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে হাউ ইট লুকস। এটা হচ্ছে এরকম একটা পোর্টফোলিও। সো আমি যদি এবার এটাতে যাই, সেম এটাও কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের, একটু ইউনিক টাইপের একটা পোর্টফোলিও। দেন সিমিলারলি এটাও একটু মিনিমালিস্টিক, যাদের যেমন পছন্দ। সো এটা হচ্ছে আমাদের ফোর্থ, লাইক এটা একটু গেম টাইপের একটা ভাইব এটার মধ্যে কিন্তু আছে। সো আপনারা চাইলে এইখানে যে কালার থিমটা, এটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। সো এখানে ছিল ওশান ওয়েভ, আপনারা এটাতে চেঞ্জ যদি আমরা করি, লেটস সি, চেঞ্জেসটা আমাদের সেভ হয়ে গেল। আমরা যদি এবার পোর্টফোলিওতে যাই, দেখবেন এটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। সো সো এই জিনিসগুলা কিন্তু আপনারা ডিরেক্টলি ক্যারিয়ার কোড থেকে পেয়ে যাবেন এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট নাই। সো এবার চলুন আমরা চলে যাই রেজুমেতে। অ্যাপ্লিকেশন ট্র্যাকারে একটু পরে আসতেছে। সো রেজুমে রেজুমের প্রথমে হচ্ছে ব্রাউজ টেমপ্লেটস। সো এখানে অনেকগুলো টেমপ্লেটস আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফ্রি। আপনারা প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করতে পারেন, কোনোটার জন্য কোনো এক্সট্রা কোনো পেইড কিছু এখানে নাই, সবগুলো ফ্রি। দেন এআই রেজুমে, এটাতে একটু পরে আসতেছি। এটা হচ্ছে সেই ফিচারটা যেটা দিয়ে আপনারা হচ্ছে এক ক্লিকে রেজুমে বানাই ফেলতে পারবেন। তারপর হচ্ছে আপলোড রেজুমে। সো অনেক সময় যেটা হয় যে কেরিয়ার কল প্ল্যাটফর্মে আপনার সিভি নাই বা রেজুমে নাই, বাট আপনার এক্সিস্টিং একটা রেজুমে আছে যেটা আপনার ভালো লাগে, পছন্দ হয়, বাট আপনি চাচ্ছেন কেরিয়ার কলের অ্যাপ্লিকেশন ট্র্যাকিংটা ইউজ করতে। তখন আপনাকে তো একটা রেজুমে লিঙ্ক করা থাকলে অ্যাপ্লিকেশনের ইনফরমেশনটা ভালো হবে এবং আপনার মক ইন্টারভিউতে কাজে লাগবে। তখন কিন্তু আমরা আপনাকে সেই সুযোগ সুবিধাও দিচ্ছি। যেমন এটা হচ্ছে সেরকম একটা আপলোডেড রেজুমে। সো এটার ভিউ হবে এরকম, জাস্ট আপনি এডিট করতে পারবেন না, বাট আপনার এক্সিস্টিং রেজুমেটা আপনি ভিউ করতে পারবেন। সো দিস ইজ হাউ ইট লুকস। আর তারপরে হচ্ছে আপনি যদি একটা নতুন রেজুমে ক্রিয়েট করতে চান, এরকম খুবই সিম্পল একটা সিম্পল মডেল থাকবে। আপনার রেজুমের নাম, ডিসক্রিপশন আর কোন টেমপ্লেট ইউজ করতে চান এটা সিলেক্ট করবেন, ব্যাস হয়ে যাবে। তো চলুন অলরেডি ক্রিয়েটেড রেজুমে থেকে আমরা দেখি। আম, এটাই দেখি আমরা ডেমো রেজুমে। সো এইটা হচ্ছে আমাদের রেজুমে এডিটর। সো রেজুমে এডিটরের লেফট প্যানেলে হচ্ছে আপনারা পার্সোনাল ইনফো, কন্ট্যাক্ট ডিটেল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এডিটর থাকবে যেখানে আপনারা এগুলো ইম্পোর্ট করতে পারবেন। এবং যখন আপনারা এখানে অ্যাড করবেন ওই জিনিসগুলো আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন যে আপনাদের যে রেজুমেটা ক্রিয়েট হবে ওই রেজুমেটা কেমন দেখাবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনাদের প্রফেশনাল লিঙ্কস। তারপরে তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এডুকেশন অ্যাড করতে পারবেন। সো যে রিউজেবিলিটির ব্যাপারটা আপনাদেরকে বললাম, সো এখন আপনি একটা রেজুমে ক্রিয়েট করবেন, আপনাকে বারবার এখান থেকে এডুকেশন অ্যাড করতে হবে না। আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন প্রোফাইল থেকে। সো আপনার প্রোফাইলে যদি কোনো অ্যাভেলেবল এডুকেশন থেকে থাকে যেটা আপনি এখানে অ্যাড করেন নাই, ওটা কিন্তু এখানে দেখাবে। যেমন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি ইম্পোর্ট করতে চাই, এবার কিন্তু দেখবেন যে আমার এখানে কিন্তু এটা চলে আসছে। আমি চাইলে অ্যাড করতে পারবো। দুইটা হওয়ার কারণ হচ্ছে আমি টেস্ট করার সময় রেজুমে আপলোড করতেছিলাম, তখন হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে গেছে, বাট ইটস ফাইন। সো আমি এখানে ক্লিক করতেই কিন্তু দেখেন এখানে চলে আসলো, তখন এটা এখানেও অ্যাড হয়ে গেছে। সিমিলার কেসেস প্রত্যেকটার জন্য আপনি সেম কেসটা করতে পারবেন, স্কিল থেকে শুরু করে সবকিছু। এবং এখানে দেখেন প্রজেক্টটা ক্রস হয়ে আছে। সেটার কারণ হচ্ছে আমরা এই প্রত্যেকটা সেকশনের যে কোনোটাকে আপনারা রেজুমেতে হাইড করতে পারেন। যেমন হচ্ছে দেখেন এখানে কিন্তু প্রজেক্টের কোনো কিছু নাই। আপনি চাচ্ছেন আপনার রেজুমেতে প্রজেক্ট আপনি দেখাবেন না, আপনি এটাকে হাইড করে দিলেন। আপনি যদি এখানে আবার ক্লিক করেন,
এটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু রিসার্চ প্রজেক্টের এখানে চলে আসলো। সো সিমিলারলি অন্যগুলোর জন্য সেম, বাট কয়েকটা জিনিস হচ্ছে রেজুমের টেমপ্লেট ওয়াইজ কিছু কিছু জিনিস বা কিছু কিছু সেকশন সাপোর্ট হয় না টেমপ্লেটটাকে সুন্দর রাখার জন্য। সো ওই জিনিসগুলো হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন না, বাট অন্য টেমপ্লেটে ইউজ করতে পারবেন। সো এবার যদি আমি আসি টেমপ্লেট সুইচ করার ক্ষেত্রে, সো আমরা এখন আসি হচ্ছে একাডেমিক টেমপ্লেটে। এখন মনে করেন আমরা যাইতে চাচ্ছি টেক টেমপ্লেটে। দেখেন কত ইজি, আপনি জাস্ট একটা ক্লিক করবেন। আচ্ছা, আপনাকে বলবে যে আপনার যে টেক টেমপ্লেটে ওইখানে রেফারেন্সেস প্লাস পাবলিকেশন ওইগুলো অ্যাকচুয়ালি থাকবে না। যদি আপনি করতে চান জাস্ট ক্লিক করবেন সুইচ টেমপ্লেট, ডান, হয়ে গেল। আপনি যদি এখন এটা ডাউনলোড করেন তাহলে কিন্তু এইটাই ডাউনলোড হয়ে যাবে। লাইক দিস ইজি আপনার রেজুমেটাকে চেঞ্জ করা। আপনি যদি আবার এরকম একটা চান, এরকম একটা কিন্তু হয়ে যাবে। লাইক দিস ইজ সো সিম্পল। সেম আপনি যখন রেজুমে এখান থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি চাইলে শুধুমাত্র প্রিভিউটাকে হাইড করে দিতে পারেন, ফোকাস করে আপনি জাস্ট এডিট করার জন্য। আরেকটা হচ্ছে আপনি এখান থেকে এটাকে জুম ইন জুম আউট এটা করতে পারবেন। আপনার রেজুমের যে টেক্সটগুলা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন আছে মিডিয়াম, আপনি যদি এক্স লার্জ করেন দেখেন এগুলো কিন্তু বড় হয়ে গেল। তো এইগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন, খুবই ইজি। দেন চলুন এবার হচ্ছে, সো এইখানে যেটা আছে সেটা হচ্ছে এটিএস অ্যানালাইসিস। আপনি এটিএস অ্যানালাইসিস বাইরে থেকেও করতে পারেন, আবার এটিএস অ্যানালাইসিস এখান থেকেও করতে পারেন। সো আপনি একটা রেজুমে ক্রিয়েট করছেন, আপনি চাচ্ছেন আপনি এই এডিটরেই অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু আপনি এখানে আসবেন, আপনি জব ডিটেলটা দিবেন, এটাকে রান করবেন, এটিএস অ্যানালাইসিস হয়ে যাবে। যেমন হচ্ছে আপনাকে যদি আমি এক্সিস্টিং একটা এটিএস অ্যানালাইসিস দেখাই, I believe I have ATS analysis somewhere. আচ্ছা, এখানে আমার ATS analysis এখনো করা হয় নাই, বাট আপনারা অবভিয়াসলি ট্রাই করতে পারেন এই জিনিসটা। সো এখানেও করতে পারবেন, বাট এক্সিস্টিং আরো টুল আছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন এইবার আমরা চলে আসি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এ। সো এইটা হচ্ছে আমাদের কানবান বোর্ড। এখানে স্ট্যাটাস রয়েছে, টু অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, শিডিউলড, অফার, রিজেক্টেড, আর একটা হচ্ছে নো রেসপন্স। সো এগুলো হচ্ছে আমি টেস্টিং এর জন্য ডামি করে ক্রিয়েট করতেছিলাম। সো আপনারা চাইলে খুব ইজিলি মোডালের মাধ্যমে এখান থেকে রিজুমে, এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন। দেন এখানে অ্যাপ্লিকেশনের নাম, জব ডিসক্রিপশন। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি এক ক্লিকে জব ডিসক্রিপশন থেকে রেজুমে ক্রিয়েট করতে চান তাহলে এই জব ডিসক্রিপশনটাকে প্রপারলি আপনাদের দিতে হবে। সো আপনারা যদি এখানে একদম প্রপার ডিটেল একটা জব ডিসক্রিপশন দেন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা চাইলে নো রিজুমে সিলেক্ট করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো একটা রেজুমে সিলেক্ট করতে পারেন এই অ্যাপ্লিকেশনের জন্য, অথবা আপনি চাইলে একটা রেজুমে এই অ্যাপ্লিকেশনের জন্য এআই দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন, সেটা হচ্ছে জেনারেট উইথ এআই। দেন আপনি এটা জেনারেট করবেন, ইট উইল জেনারেট দ্যাট রেজুমে। সো আমাদের এক্সিস্টিং যেই অ্যাপ্লিকেশনগুলো আছে আপনি যদি এক একটাই ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ডিটেল পেজের মধ্যে চলে আসবেন। এখানে কিন্তু আপনি একদম ফুল ডিটেল পেয়ে যাবেন। সো আপনার যদি কোনো রেজুমে লিঙ্ক করা না থাকে আপনি কিন্তু এখান থেকে রেজুমে লিঙ্ক করতে পারবেন। আপনার এটার জন্য ডিরেক্ট এখান থেকে ক্লিক করলে আপনার কভার লেটারে চলে এসে কভার লেটার ক্রিয়েট হয়ে যাবে। সো তারপরে হচ্ছে এখানে আপনার কোম্পানি স্ন্যাপশট, তারপরে আপনার এখানে যে জব ডিসক্রিপশন অলরেডি দেয়া আছে আমাদের এখানে। সো এটা হচ্ছে আমাদের ডিটেল পেজ। আপনারা চাইলে এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন। সো আপনারা যদি এখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করেন তাহলে কিন্তু দেখবেন এটা এখানে চলে আসছে, অথবা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। সো ড্র্যাগ করলেও এটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা চলে আসি এসওপি তে। সো এসওপি আর কভার লেটারের ইউআইটা অনেকটা সেম। আপনারা চাইলে এসওপি এখান থেকে ক্রিয়েট করতে পারেন মোডালের মাধ্যমে। কি জন্য ক্রিয়েট করবেন, প্রোগ্রাম ডিসক্রিপশন, এইগুলো যত ডিটেল দিবেন আপনার এসওপি গুলার জেনারেশন এআই দিয়ে তত টেইলরড হবে। যেমন এক্সিস্টিং এটা আমি একটা ক্রিয়েট করতেছিলাম ফর টেস্টিং। সো এইটা হচ্ছে আমাদের এসওপি জেনারেশনের ইউআই। সো এখানে থাকবে আপনার কন্টেন্ট এডিটর। এখানে হচ্ছে আপনি চাইলে এআই দিয়ে জেনারেট করতে পারবেন, এবং এটার সেটিংস হচ্ছে এটা আপনি কেমন টোন চান, কেমন লেন্থ চান, আপনার কোনো কাস্টম ইনস্ট্রাকশন যদি থাকে, তারপর আপনি যদি কোনো ডেটা সোর্সে, সো বাই ডিফল্ট আপনার
রেজুমের ইনফরমেশন এবং প্রোফাইলের ইনফরমেশন দুইটা নিয়েই সে একটা এসওপি ক্রিয়েট করে। আপনি যদি কোনোটা এক্সক্লুড করতে চান আপনি করতে পারেন। তারপর জেনারেট করলে সে এখানে স্ট্রিম করবে এই সব ইনফরমেশন, এবং আপনার যদি কোনোটা পছন্দ না হয় আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং আপনি কিন্তু চাইলে এগুলার বোল্ড করতে পারেন। লাইক এটা কিন্তু একটা ফুল এডিটর। লাইক আপনি যদি এখানে চেঞ্জ করেন আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে, আপনি এখানে যা অ্যাড করবেন এখানে কিন্তু এই জিনিসগুলো অ্যাড হবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে প্রোগ্রাম ডিটেলস, এখানে হচ্ছে আপনার যেই প্রোগ্রামের জন্য এসওপিটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই এসওপির ইনফরমেশনগুলো এখানে দিবেন। আপনি চাইলে এই এসওপির জন্য রিজুমে লিঙ্ক করতে পারেন, অ্যাপ্লিকেশন লিঙ্ক করতে পারেন, তখন আপনার একটা জায়গাতে সবগুলো থেকে যাবে। সো সিমিলার কেস হচ্ছে কভার লেটারের জন্য। আমরা যদি একটা ইউআর মধ্যে যাই, এখানেও কিন্তু আমাদের সেম একটা এডিটর রয়েছে এবং আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন টুল, তার মধ্যে হচ্ছে এটিএস কোড চেকার। সো আপনি তো রেজুমে এডিটরের মধ্য থেকে এটিএস চেক করতে পারেন, অথবা যদি এমন হয় যে আপনার রেজুমে যেটা এটিএস চেক করতে চাচ্ছেন এটা এই প্ল্যাটফর্ম বা কেরিয়ার করে নেই, আপনার একটা পিডিএফ আছে, আপনি সেটার জন্য কেমনে চেক করবেন? সেটার জন্য হচ্ছে এই টুল। আপনি এখানে এসে আপনার রেজুমেটা আপলোড করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার এক্সিস্টিং রেজুমে থেকেও পিক করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে জব ডিটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, রান এটিএস অ্যানালাইসিস। সো অলরেডি আমার এখানে একটা রান আছে। সো দিস ইজ হাউ ইট লুকস। সো রেজুমে এডিটরেরটাও সেম ভাবেই দেখাবে আর কি। সো আপনার কিওয়ার্ডে আপনার স্কোর কেমন, স্কিলস, স্ট্রেংথ সবগুলা কেমন, সবগুলা দেখাবে। একটা অ্যানালাইসিস দিবে এআই আপনাকে, আপনার কি স্ট্রেংথ কোনগুলা, কোন জায়গাতে আপনাদের ইমপ্রুভ করতে হবে, কোন কিওয়ার্ডগুলো মিসিং আছে যেগুলো আপনাদের দরকার এটিএস পাস করার জন্য, আপনার সাজেস্টেড স্কিল কোনগুলা এই জব ডিসক্রিপশনের জন্য, অ্যান্ড এইগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং অবভিয়াসলি একটা রাডার চার্ট বা স্পাইডার চার্ট, যেখান থেকে কিন্তু আপনি আপনার পারফরমেন্স ওভারভিউ, রিলেভেন্স, ওভারঅল স্কিলস, কিওয়ার্ড, স্ট্রেংথ সবগুলা কিন্তু দেখতে পারবেন। সো আই থিঙ্ক দিস ইজ রিয়েলি কুল অ্যান্ড হেল্পফুল। তারপরে রয়েছে ফাইনালি ইন্টারভিউ কোচ। সো ইন্টারভিউ কোচ হলো আপনি একটা নিউ ইন্টারভিউ শিডিউল করবেন, এবং এই ইন্টারভিউ শিডিউল করার সময় আপনি অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন অ্যাপ্লিকেশনটার জন্য ইন্টারভিউ প্র্যাকটিস করতে চান। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন আপনার ইন্টারভিউ টাইপ কি হবে, বিহেভিয়ারাল না টেকনিক্যাল নাকি মিক্সড, ল্যাঙ্গুয়েজ কি হবে, আপনি চাইলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোতে ইন্টারভিউ করতে পারেন। দেন ইন্টারভিউ পার্সোনাটা কি হবে, টেকনিক্যাল প্যানেলিস্ট, হায়ারিং ম্যানেজার নাকি এইচআর স্ক্রিনিং, এইগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে একটা মক ইন্টারভিউ স্টার্ট করতে পারবেন। স্টার্ট করার পরে আপনি তার সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশন করতে পারবেন। সো চলেন এখান থেকে আমরা একটা ডিটেল দেখি। প্রথমটারই দেখি। সো এখানে ডিটেল পেজে আপনারা একটা ফিডব্যাক পাবেন যে আপনার কমিউনিকেশন স্কোর কেমন, টেকনিক্যাল, কনফিডেন্স, রিলেভেন্স, অলসো স্ট্রাকচার। তারপর আপনাকে সাজেস্ট করবে যে স্ট্রেংথগুলো আপনার কি, কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, দেন রিকমেন্ডেশন, এই ইন্টারভিউ আপনারা কিভাবে করবেন। তারপর হচ্ছে নিচে আপনারা চাইলে ট্রান্সক্রিপ্টও দেখতে পারেন। সো এগুলা কিন্তু সব আপনারা এখানে পেয়ে যাবেন। এক্সট্রাসের মধ্যে দুইটা জিনিস আছে, এটা হচ্ছে রেফারেল। সো এখন আমরা নতুন করে কেরিয়ার কল লঞ্চ করতেছি। সো এই জায়গাটা আপনাদের একটা ভালো সুযোগ থাকবে, যারা প্রথম আপনারা এইখানে কেরিয়ার করে অনবোর্ড হবেন, আপনারা আপনাদের রেফারেল লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার সাথে শেয়ার করবেন। যতগুলো সাইন আপ আপনারা করাতে পারবেন তার উপর বেস করে কিন্তু আপনারা যেই প্রো টিয়ারগুলো আমাদের আছে ওইগুলো কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। যদি আপনারা মাত্র 10টা সাইন আপ করাতে পারেন আপনারা 1 মাসে লাইট ফ্রি পাবেন, 25টা হলে প্রো এবং 50টা হলে আলট্রা। সো এটা এমন না যে একবারের জন্যই আপনারা পাবেন, আপনারা যত বেশি সাইন আপ করাতে পারবেন আপনারা কিন্তু তত বেশি আপনারা পাবেন। এবং রেওয়ার্ড ব্যাংক, আপনারা চাইলে আপনারা যে রেওয়ার্ডগুলো আছে ওগুলো 1 বছরের মধ্যে যে কোনো সময় ওগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। সো এটা যারা আর্লি ইউজার্স তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আই বিলিভ। অ্যান্ড দেন ফিডব্যাক, আমাদের প্রোডাক্টটা ফেয়ারলি নিউ। সো আপনারা ইউজ করার সময় যদি কোনো বাগ আপনাদের সামনে চলে আসে তাহলে অবভিয়াসলি ওইটা আমাদেরকে বাগ রিপোর্ট বা ফিডব্যাকের এখানে এসে জানাবেন। বাগ না পাইলেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের নতুন কোনো ফিচার দরকার
তাহলে হচ্ছে আপনারা ফিচার রিকোয়েস্ট করবেন যে এই ফিচারটা আমাদের দরকার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শীঘ্রই। বাগগুলো তো আমাদের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি, আমরা ফিক্স করবই, ফিচারগুলোও আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। সো ওভারঅল এটাই ছিল। সো হোপফুলি এই জিনিসটা জব সিকার্স, ফ্রেশার্স সবার জন্য খুবই হেল্পফুল হবে, এবং আমরা যখন হায়ারিং প্ল্যাটফর্মগুলোকে অনবোর্ড করব তখন ফুল একটা ইকোসিস্টেম কিন্তু আমরা বানাই ফেলতে পারবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এ পর্যন্তই। নেক্সটে আমরা আরো ডিটেল প্রত্যেকটা ফিচার কিভাবে ইউজ করতে হয়, আজকে তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, বাট নেক্সটে চেষ্টা করব আরো ডিটেল প্রত্যেকটা ফিচার ইউজ করে করে দেখানোর জন্য। বাট আজকে একটা জেনারেল গাইডলাইন দিলাম যাতে আপনারা স্টার্ট করতে পারেন, ইউজ করা শুরু করতে পারেন। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আবার কথা হবে। অবশ্যই সাইন আপ করবেন, রেফার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে উদ্বুদ্ধ করবেন এখানে সাইন আপ করার জন্য। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। বাই।